হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি দর্শকদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। সাথে আছি আমি মারুফ খান মুন্না। দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার কিছু চুম্বক অংশ। আপনারা আমাদের সাথে থাকবেন, এটাই প্রত্যাশা। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠানটি শুরু হয় এবং পরবর্তীতে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পবিত্র বাক্য পাঠ করা হয়। তারপর শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি লন্ডনের স্থানীয় সময় ৭টায় শুরু হয়। যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মোহাম্মদ রায়হান শাকিরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরাজি জয়ের পরিচালনায় অনুষ্ঠানটি লন্ডনের একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাজ্য ছাত্রলীগের বিভিন্ন পদবীধারী নেতা অনুষ্ঠানটিতে বক্তব্য রাখছেন। দর্শক, অনুষ্ঠানটির একটি পর্যায়ে যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ মারুফ হোসেনের সদ্যপ্রয়াত ফ্যামিলি মেম্বারের আত্মার মাগফিরাত কামনা করে দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশের জন্মলগ্ন থেকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও দোয়া অনুষ্ঠিত হয়। لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد. الصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. দর্শক, অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, লন্ডন মহানগর আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, লন্ডন মহানগর যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। থেকে আমাদের পথ চলা, এরপরে জলক যুবাইয়ের কমিটি, তামিম সজীব ভাইয়ের কমিটি, এভাবে পর্যায়ক্রমে আমরা আশা করতেছি অতি শীঘ্রই কেন্দ্রীয় ছাত্রলীগ সবার কথা বিবেচনা করে সিনিয়র জুনিয়র সমন্বয়ে সুন্দর একটি কমিটি উপহার দিবেন, আমাদের একটা সংবিধান দিয়ে দেন। যদি গতকাল চেষ্টা না করি তাহলে আমরা আর কোথায় চেষ্টা করবো? তাহলে আমি চাচ্ছি এরকম হোক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একলগে হোক সব। আমাদের একটা জায়গা দেন না, আমি আপনাদের পিছনে সামনে বসে বলছি অনেস্টলি, আমরা আপনাদের সাথে কাজ করি, আপনারা যথেষ্ট। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধিকার কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, যুদ্ধের কথা। তারা তাদের বক্তব্যে ৭ই মার্চের গুরুত্ব এবং ৭ই মার্চের পরবর্তী যে স্বাধীনতা, এই বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বক্তব্যের চুম্বক অংশ আপনাদের সামনে নিয়ে আসছি। অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে যারা উপস্থিত হয়েছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতা আমার বন্ধু খসরুজ্জামান খসরু আমার মধ্যে উপস্থিত হয়েছে। অনুষ্ঠানটিতে যুক্তরাজ্য ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া যুক্তরাজ্য ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন। সাধারণ সম্পাদক সেলিম ভাই সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সকল নেতৃবৃন্দ, আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। স্বাধীনতার এই মাসে যেই ভাষাতে কথা বলেছে আমার বাপ দাদায়, এই কথা বলে বাঙালিদের নয়নের মণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় ঝাঁপিয়ে পড়েছিল বাংলা ভাষায়। আজ
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তাদের অধিকার চায়। 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন বুট্টু সাহেবের কথা। কি পেলাম আমরা? যে আমার টাকায় অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বুকের উপর, তাদের বুকের উপর হচ্ছে গুলি। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার মানুষের উপর হত্যা করা হয়, তাহলে আমি তোমাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ছাত্রলীগ করি আমরা, কেন ছাত্রলীগ করি? আমরা কেন বঙ্গবন্ধুর আমরা সৈনিক? আমরা সবসময় বলি আমরা বঙ্গবন্ধুর সৈনিক। কেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক? আমরা অনেকেই হয়তো এই যে বঙ্গবন্ধুর 18 মিনিটের যে ভাষণটা আছে, সেটা অনেকেই, আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি যে বাংলাদেশ সহ এখানে অনেক আছেন যারা এখনো পর্যন্ত হয়তো শুনেনি নাই ভালো করে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এই ছাত্রলীগই ভূমিকা পালন করে আসছে, আর যার নেতৃত্বে এই এই বঙ্গবন্ধুর হাতে করে সংগঠন ছিল। আপনারা জানেন 7ই মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন বাংলাদেশ, যে ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম এবং এই বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য এই বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখনই এই পরবর্তীতে 1975 সালে বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করা হয়েছিল। সম্পাদক মন্ডলের সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা জনাব দীপঙ্কর তালুকদার সহ ওখানে আমাদের লন্ডন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি ইহসান ভাই সহ অনেকেই বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই, আমরা আসলে অনেক বক্তব্য শুনছি এবং আমরা শুনবো, কিন্তু আমরা কাজ করতে হবে। আমরা সম্মেলনে সবকিছু চাই, কিন্তু আমাদের আপনারা জানেন কয়েকদিন পরে আমাদের নির্বাচন। আমি তাদের বিদায়ী আত্মার মাহফিরাত কামনা করি এবং তারই সাথে সাথে এই 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, যারা মনে করেন আওয়ামী লীগ বিএনপি করে বা জামাত করে, যারা বলে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেয় নাই, আরে অশিক্ষিতরা, এবারে সংগ্রাম মুক্তি সময় এটা মানে কি? এটা মানে হলো কি আমরা সংগ্রাম করবো, আমরা দেশ স্বাধীন করবো। তোমাদেরকে এটাই কি বলতে হবে যে কে স্বাধীনতা ঘোষণা দিয়েছে? আমি 7ই মার্চ উপলক্ষে বিশেষ বক্তব্য যাব না, আমি শুধু এতটুকু বলবো, 7ই মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন এবং তখন থেকেই আমাদের যুদ্ধ শুরু। তারই পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে আমরা ছিনিয়ে এনেছিলাম এই লাল সবুজের পতাকা। যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলেন 1948 সালের 4 জানুয়ারি থেকে যে স্বপ্ন ওনার যাত্রা হয়েছিল ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ গঠন করার মাধ্যমে, সেই যাত্রা, সেই থেকে ছাত্রলীগের অবদান শুরু। বাংলাদেশের সমস্ত অর্জন, সমস্ত সংগ্রাম, সমস্ত যুদ্ধ বিগ্রহ, সবকিছুর পিছনে বাংলাদেশ ছাত্রলীগ এর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই ভাষণ আমরা সবসময় শুনি, বঙ্গবন্ধুর প্রত্যেকটি ভাষণ। বঙ্গবন্ধুর আরেকটি ভাষণ ইদানিং খুব বেশি প্রচারণা হচ্ছে, যে বঙ্গবন্ধু দুর্নীতি নিয়ে একটি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ কিন্তু ইদানিং খুব বেশি বাজানো হচ্ছে। আপনারা যার পক্ষ থেকে বুঝে নেন বঙ্গবন্ধু সেই ভাষণ আমরা কেন মানুষ এখন বারবার শুনতে চাই। দর্শকবৃন্দ, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য শেষে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। ফখরুল ইসলাম মধু তিনি প্রধান বক্তা হিসাবে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখানে বিভিন্ন বক্তায় বক্তব্য রেখেছেন 7ই মার্চ নিয়ে। 7ই মার্চ শুধু বক্তৃতা শোনার বিষয় না, এটা গবেষণা করার বিষয়। এখানে বঙ্গবন্ধু বলেছেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আবার বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমরা অনেকেই মনে করতে পারি এই দুটি বাংলা শব্দের অর্থ এক, কিন্তু তা না। মুক্তির সংগ্রাম, মুক্তি হচ্ছে লিবার্টি, স্বাধীনতা। কিন্তু এখানে যখন বলা হয়েছে আমাদের সভারেন্টির কথা, সেই যে আমাদের অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু। তিনি অনুষ্ঠানটি সব শেষে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্বে থাকা যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মোহাম্মদ রায়হান শাকিল। তার বক্তব্যের পর তিনি অনুষ্ঠানটির মুলতবি ঘোষণা করেন। কাজকর্ম তোক্কা করে আজকে আমাদের এই সবাই এসেছেন, আপনাদের মূল্যবান সবাই সময়টুকু আমাদের দিয়েছেন। এই জন্য আমি এবং আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই মুজিবীয় শুভেচ্ছা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইতিহাসের রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ যে ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের মাধ্যমে তিনি বাঙালি জাতির মনে স্বাধীনতার বীজ বপন করেছিলেন, সেই রাখাল রাজাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা ভিউ টিভির সাথে থাকুন। ধন্যবাদ।